উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তরবঙ্গে জয় জয়কার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম আলিপুরদুয়ার জেলার ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভিক দাস। অভিকের প্রাপ্ত নাম্বার 500-র মধ্যে 496। দ্বিতীয় হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই ছাত্র 495 নাম্বার পেয়ে দ্বিতীয় হয়েছেন। মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত তৃতীয় হয়েছেন। তার প্রাপ্ত নাম্বার 494। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচিৎ তালুকদার এবং স্নেহা ঘোষ। তাদের প্রাপ্ত নাম্বার 493। এনারা সার্বিকভাবে চতুর্থ হয়েছেন। প্রতীচিৎ তালুকদার কোচবিহারের সুনীতি একাডেমি থেকে পরীক্ষায় বসেছেন। অন্যদিকে স্নেহা ঘোষ চন্দননগরের কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার 90%। পরীক্ষা দিয়েছিলেন 7,68,448 জন, যাদের মধ্যে পাশ করেছেন 6,79,784 জন। পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। সেখানকার ছাত্রছাত্রীদের মধ্যে 95.77% ছাত্রছাত্রী পাশ করেছেন। অন্যদিকে কলকাতায় পাশের হার 92.13%। এবছর মোট 15টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল। বিষয় ছিল 60টি। এবছর 69 দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। আজ সাংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, বিকেল 3টে থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। আজ মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন না পরীক্ষার্থীরা। আগামী 10ই মে 55টি বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র স্কুলগুলোর হাতে তুলে দেওয়া হবে। ওই দিন পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে মার্কশিট ও শংসাপত্র পাবেন। উল্লেখ্য, এবছর ভোটের কারণে পরীক্ষাসূচি এগিয়ে আনা হয়েছিল। 16ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয়েছিল 29শে ফেব্রুয়ারি। মোট পরীক্ষা কেন্দ্র ছিল 2341টি। এদিকে আলিপুরদুয়ার, মালদা ও কোচবিহারে উৎসবের মেজাজ শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকে প্রথম হতে পেরে খুবই খুশি অভিক দাস। উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অর্জন করেছেন অভিষেক গুপ্ত। তাকে মিষ্টি খাইয়ে দেন তার মা। অভিষেক জানায়, তার খুবই ভালো লাগছে আজকের এই ফলাফলে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা থেকে মেধা তালিকায় ছাত্রছাত্রীরা স্থান পেলেও জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে কেউ মেধা তালিকায় স্থান পায়নি। মোট 58 জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন। সবচেয়ে বেশি মেধা তালিকায় স্থান পেয়েছে হুগলি জেলা থেকে। সেখানকার 13 জন পড়ুয়া প্রথম 10-এ রয়েছেন। বাঁকুড়া থেকে রয়েছেন 9 জন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে 7 জন, কলকাতা থেকে আছেন 5 জন, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকে আছেন 4 জন করে। অন্যদিকে কোচবিহার ও মালদা থেকে আছেন 3 জন করে পড়ুয়া। আলিপুরদুয়ার থেকে রয়েছেন 1 জন। দিনে নির্দিষ্ট ঘড়ি ধরে পড়তাম না, তবে মোটামুটি সারাদিনই আমার বই নিয়েই আমার কাটতো, পড়াশোনা নিয়েই কাটতো। তো এখন একদম যদি আমি সময় হিসাব ধরি তাহলে মিনিমাম 8-10 ঘন্টা তো পড়াশোনা হয়ে যাবে। আমার ভবিষ্যতে ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে রিসার্চ করে গবেষণা করা। হ্যাঁ, হয়তো 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারি, কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করবো এটা আমি ভাবতে পারিনি। এরপরে আমি স্ট্যাটিস্টিক্সে অনার্স করতে চাই।